জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বিয়ে এবং তালাক। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিয়ে মানব জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানব জাতির যে ইতিহাস, মানব বংশের যে ধারাবাহিকতা, এর সাথে বিয়ে বিষয়টি জড়িত। বিয়ে একই সাথে আনন্দের বিষয়, দায়িত্বের বিষয় এবং বিভিন্ন প্রশ্ন জড়িয়ে আছে এই বিয়ের সাথে। তবে এক সময় আমরা একটি অনাকাঙ্ক্ষিত শব্দ শুনে থাকি, তালাক। মানুষ তো তালাক দেওয়ার জন্য বিয়ে করে না। আনন্দ ঘন খুবই প্রয়োজনীয় বিষয় বিয়ে, তার সাথে কেন কিভাবে তালাক জড়িয়ে যায়? আসুন এসব বিষয়ে আজকের বিজ্ঞ আলোচকের সাথে আমরা কথা বলি। প্রথমেই মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী আপনার কাছে জানতে চাইব, জি, ইসলামে বিয়ের বিষয়টিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিয়ের বিষয়টিকে ইসলাম কিভাবে দেখে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য স্থানে বিয়ের বিষয়টি ইনক্লুড করেছেন। সূরা নিসায় বিস্তারিত আলোচিত হয়েছে, সূরা বাকারায় রয়েছে, সূরা রুমের মধ্যে। সূরা রুম থেকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার অন্যতম উপায় হচ্ছে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে যাতে ইউ গেট ইউর মেন্টাল প্লিজার, তোমাদের আত্মিক প্রশান্তি, মানসিক প্রশান্তি, যেন জৈবিক শান্তি যেন তোমরা এটি খুঁজে পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে এক মজবুত ভালোবাসার সম্পর্ক এবং এক দয়ার সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। কোরআনের এই আয়াতটি লম্বা বিশ্লেষণের দাবিদার, যদিও আমাদের সময় সেটি আমাদেরকে সুযোগ দিবে না। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহের সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আহসানু লিল ফারজ ওয়া আগাদ্দু লিল বাসার, তাহলে এই বিবাহ তার দৃষ্টি, তার চিন্তা চেতনা, যাবতীয় অশ্লীল গর্হিত কাজ থেকে তাকে বিরত রাখবে এবং তার গুপ্তাঙ্গের হেফাজতকারী হবে। মানুষ হিসেবে জি, আমাদের যে জৈবিক প্রয়োজন, জি, মানসিক প্রয়োজন, জি, এবং মানুষ হিসেবে আমাদের যে সংসার গড়া, সামাজিক দায়িত্ব পালন করা, অর্থাৎ মানবিক জীবনকে অর্থবহ এবং সম্পূর্ণ করার জন্য বিয়ের কোনো বিকল্প নেই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষের সব ভালো জানেন। মানুষ যখন একটু বড় হতে শুরু করে, যখন সে ম্যাচিউরড হয়, তখন স্বাভাবিকভাবেই সে যে কোনো বংশীয়, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র যাই হোক না কেন, নরের প্রতি নারীর আকর্ষণ আর নারীর প্রতি নরের যে আকর্ষণ, এটি স্বভাবগত, এটা সৃষ্টিগত বিষয়। সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বৈধভাবে
মানে মানুষের মানে কার্যক্রম যেন একটি সুন্দর সমাজ গঠনের জন্য এবং এর মাধ্যমে একটি দেশের ধারাবাহিকতা, একটি জাতির ধারাবাহিকতা বৈধভাবে টিকে থাকবে। সন্তানগুলো বৈধ হবে, তাদের পিতৃ পরিচয় থাকবে, তাদের মায়ের পরিচয় থাকবে। এমন নয় যে একটি সন্তান জন্মের পর সে আর কোনোদিন বলতে পারবে না যে আমার বাবা কে ছিল, এটি সে জানবে না, এমন নয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বহুবিধ কারণে, যেহেতু মানুষের মনের যে আত্মতৃপ্তি, মানসিক প্রশান্তি, আপনি যদি সামাজিক কর্মকাণ্ড করতে চান, আপনি যদি দেশের জন্য কাজ করতে চান, আপনি যদি শিক্ষা দীক্ষা এগিয়ে যেতে চান, যে কোনোভাবে যদি যান, তাহলে আপনার মনের যে একটি মানে অস্থিরতা সেটিকে আগে দূর করতে হবে। মনের ভিতরে যে একটা স্বস্তি ভাব এবং প্রতিদিন কর্মব্যস্ততার পরে মনের একটি টান, আমি আমার স্ত্রীর কাছে ফিরে যাব, আমি আমার ঘরে যাব। মানুষ তো কার্যকারণ খোঁজে। জি, মানুষ কেন ফসল ফলাতে এত কষ্ট করবে, কেন শিল্প বিনির্মাণে এত পরিশ্রম করবে, জি, মানুষ কেন এত কষ্ট করবে? তো দেখে যে আমার এই কষ্টের লক্ষ্য আছে, জি, আমার কষ্টে আমার যে উপার্জন, সেই উপার্জনে আমার পরিবার চলবে, স্ত্রী সন্তান মা বাবা আছে। অর্থাৎ পারিবারিক কাঠামোটি এরকম মানুষকে সচল করে, সক্রিয় করে, সমাজ গঠন করে, রাষ্ট্র গ্রহণ করে এবং পৃথিবীকে সচল রাখে। মূলে কিন্তু এই পরিবার, এই বিয়ে। জি। এবং আপনি দেখবেন যে একজন পুরুষের মেন্টালিটি এমন যে সে একটি টার্গেট নিয়ে থাকে, আমি কষ্ট করে যাচ্ছি, মাস শেষে আমি যখন একটা স্যালারি ড্র করব, তখন এখান থেকে বড় একটি অংশ দিয়ে আমি এমন একটি গিফট, এমন একটি জিনিস কিনবো যাতে আমার স্ত্রী খুশি হবে। আসলে বিয়ের বিষয়টি এতটাই স্পষ্ট, এতটাই যৌক্তিক, এ বিষয়ে আমাদের বেশি জি, আলোচনা না করলেও চলে। তবে এখানে একটু প্রসঙ্গত ইঙ্গিত দিয়ে রাখতে চাই, যদিও সে বিষয়ে আমরা আলোচনা করতে সময় পাবো না। বিয়েতে কিন্তু অনেক ভুল দৃষ্টিভঙ্গি থাকে, ভুল ধারণা থাকে। যেমন বিয়ের অনুষ্ঠানে অনেক অপচয় হয়, জি, আবার অনেক সময় বিয়েতে যৌতুকের প্রসঙ্গ চলে আসে। এগুলি সামাজিক অনাচার, জি, এগুলি ভুল। এসব বিষয়ে আমরা আজকে আলোচনা যেতে পারবো না, তত শুধু প্রসঙ্গত ইঙ্গিত দিতে চাই যে বিয়ের ভুল পদ্ধতি আছে, আবার সঠিক পদ্ধতি আছে। বিয়ের অনুষ্ঠানে সঠিক আচরণ আছে, ভুল জি, আচরণ আছে। জি, এসব বিষয় থেকে প্রিয় দর্শক আমাদের সবাইকে মুক্ত থাকতে হবে। তো বিয়ের পর তো আমাদের দাম্পত্য জীবন শুরু হয়। জি, দাম্পত্য জীবন তো সুখের হবে, শান্তির জি। হবে, এটা আমাদের কাঙ্ক্ষিত। তো দাম্পত্য জীবনে তালাকের বিষয়টি কখন আসে? আসলে দেখুন, ইসলাম কিন্তু তালাক যে বিধানটি চালু রেখেছে, এটি এমন নয় যে আমি প্রথমেই বিষয়টি প্রয়োগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন স্বামী স্ত্রীর মাঝে কখনো কখনো বনাবনি নাও হতে পারে, লাগালাগিতে যেতে পারে। সেইখানে কোরআনে 3টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে ডিটেলস আলোচনা করেছেন। যদি সমস্যাটা স্ত্রীর দিক থেকে দেখা যায়, তাহলে স্বামী কোন পন্থাগুলো অবলম্বন করবে। যেমন সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি দেখো স্ত্রী তোমাকে মানছে না, উল্টাপাল্টা চলছে, অথবা তোমার সংসারের ক্ষতির কারণ হচ্ছে, তাহলে ফাইযুহুন্না, তাহলে তোমরা তাকে বুঝাবে, ওয়াজ করবে। আজকে আমাদের সমাজে দেখা যায় যে স্ত্রী একটু উল্টাপাল্টা করলেই স্বামীর দৃষ্টিতে প্রথমেই তাকে যে শব্দটি বলে সেটি হলো তোমাকে তালাক দিয়ে দিলাম, এটি বলে। এটি কিন্তু নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে নরম হৃদয়ের অধিকারী করেছেন। সেখানে যদি আপনি কোরআনের একটু বিধান, একটু মিষ্টি হাসি, একটু তার মাথায় হাত রাখা, একটু ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে চেষ্টা করতেন। এখানে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি, তালাক তো ইসলামের একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। জি, অধিকতর ক্ষতি থেকে বাঁচার জন্য এই বিধানকে অনুমোদন করা হয়েছে। তো তালাকের আগে যে দাম্পত্য জীবন, সেখানে তো আপনার স্বামীর প্রতি যেমন স্ত্রীর কর্তব্য আছে, স্ত্রীর প্রতি তো স্বামীর কর্তব্য আছে। অবশ্যই। তো এই পারস্পরিক যে কর্তব্য, দায়িত্ববোধ আপনার দাম্পত্য জীবনে, এই ক্ষেত্রে জানাজানির অভাবে বা কিংবা দায়িত্ব পালনের অভাবে কি আপনার সংকট সৃষ্টি হচ্ছে না? তা তো অবশ্যই। কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে এই গুরু দায়িত্বটি আবার আর নারীর হাতেও দেননি, একান্ত এক্সেপশনাল কেস ছাড়া পুরুষের হাতে দিয়েছেন। তাহলে একজন পুরুষ যিনি সংসারের কর্তা হবেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, তাকে এই বিধানটা খুব ভালো করে জানতে হবে। বরং একজন স্বামী যদি তার স্ত্রীর এই বিষয়টি একটু আমলে নিয়ে আসে, বিবেচনায় নিয়ে আসে, যে আমার স্ত্রী যে বাড়িতে প্রতিপালিত হয়েছে, তার বাবা, তার মা, তার ভাই বোন, তার বাড়িঘর, তার পরিবেশ সব ছেড়ে দিয়ে তার জীবনকে আমার জন্য উজাড় করে দিয়েছে। একটি নারী তার পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর গৃহে আসে। জি, স্বামীকে উপলব্ধি করতে হবে এই মানুষটি
আমার কাছে এসছে তার প্রতি আমার দায়িত্ব কি, জি এখানে এসে আপনি কথা বলছিলেন। জি, আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটি যে এটি এত মজবুত আবার অত্যন্ত নাজুক। কেমন মজবুত? একটি স্ত্রীরও এটি মূল্যায়ন করতে হবে যে আমার স্বামী মাথার গাম পায়ে ফেলে দিয়ে এত পরিশ্রম করে যাবতীয় সব কিছু সে আমার জন্য নিয়ে আসছে। এটি সে তার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে অকাতরে দিয়ে দিচ্ছে না, কিন্তু আমার জন্য কোনো হিসাব নেই। আমাকে কেন্দ্র করে তার এত কষ্ট সাধনা চিন্তা চেতনা, স্ত্রীর থেকে যদি স্বামীর এটি মূল্যায়ন করা হয়, আর স্ত্রী যদি সেইভাবে মানে স্বামীর জন্য প্রস্তুত থাকে, স্বামীর দিকটি একটা বিবেচনা করে, পারস্পরিক উপলব্ধি জি, থাকতে হবে, সম্মানবোধ থাকতে হবে। জি, এবং এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, একটি ভালোবাসার বন্ধন, এমন ভালোবাসা যেই ভালোবাসাকে কেন্দ্র করে স্ত্রী তার সব কিছু উপেক্ষা করেছে, আবার স্বামীটিও এই মেয়েটিকে নিয়েই একটি নতুন সংসার গড়েছে। এই বিষয়টি যখন তাদের মূল্যায়নে থাকবে এবং পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক যেই দিক নির্দেশনাগুলো রয়েছে এগুলো যদি মানুষ সামনে রাখে, তাহলে আমার মনে হয় তালাকের যে পার্সেন্টটা এটি এমনিতে অনেক কমে যাবে। মানে পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্যবোধটাকে জাগ্রত করতে হবে। জি, এইখানে প্রসঙ্গত আরেকটি উল্লেখ্য বিষয়, সেটি হলো যে তালাকের ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তারা দায়ী, পাশাপাশি কিন্তু আমরা যারা সমাজে তাদের পাশাপাশি রয়েছে, গার্ডিয়ান যারা রয়েছে তারাও কিন্তু দায়ী। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি দেখো স্বামী এবং স্ত্রীর মাঝে লাগালাগি হচ্ছে তাহলে তোমরা সেখানে কিন্তু ইন্টারফেয়ার করবে, মধ্যস্থতা ভূমিকা জি, নেবে, মধ্যস্থতার ইনসাফ করবে। ভূমিকা। জি, স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে আরেকজন এগিয়ে তারা যদি ইন ইউরিদা ইসলাহান, তারা যদি তাদের মাঝে সমঝোতা চায়, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে মানে একটি সমঝোতা দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় স্বামী কর্তৃত্ববাদী হয়ে ওঠে, আমি বলেছি এটা হলো না, তারে বলাটা কি ইনসাফপূর্ণ হচ্ছে কিনা, ইসলামসম্মত হচ্ছে কিনা সে চিন্তা করে না। অনেক সময় দেখা যায় নারী আমি বলেছি এটা করলো না, স্বামীর সামর্থ্য আছে কিনা বা তার যে আকাঙ্ক্ষাটা ইসলামসম্মত কিনা, এখানে ইগো চলে, অহংবোধ চলে আসে। জি, কখনো আমরা কর্তৃত্ববাদী হয়ে উঠি, কখনো আমরা অহংবোধে আমরা অহংকারী হয়ে উঠি। এখানে বোধহয় শয়তান এসে ওসওয়াসা দেয় এবং স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটাকে এখানে তিক্ত করে ফেলে এবং তালাকের দিকে নিয়ে যায়। তাহলে কর্তৃত্ববাদী না হয়ে যদি আমরা ইনসাফবাদী হই, পরস্পরের প্রতি আমরা সহমর্মী হই, তাহলে কি তালাকের জায়গা থেকে আমরা বেঁচে যেতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর মূলনীতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশিরুহুন্না বিল মারুফ, আরেক আয়াতে বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মানে as you deserve your rights upon your wives, they also deserve their rights upon you. কি সুন্দর আল্লাহ উভয়ের প্রতি সুবহানাহু ওয়া উভয়ের তাআলা। দায়িত্ব আছে, জি, কর্তব্য আছে। জি, আমি যেটি পছন্দ করছি আমার স্ত্রী তো সেটি পছন্দ করছে। দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেননি যে আমি শুধু স্ত্রীর কথা চিন্তা করব, স্ত্রী আমার কথা ভাববে না, অথবা স্ত্রী শুধু আমার কথা ভাববে আমি তার কথা ভাববো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন মানে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা তাদের পোশাক স্বরূপ আর তারা তোমাদের পোশাক স্বরূপ। অতএব এই জন্য বলছিলাম যে ইসলামিক যে মূল্যবোধ, দিন ইসলামের যে দিক নির্দেশনাগুলো, এইগুলো যদি স্বামী স্ত্রী জানে তাহলে তাদের কিন্তু আদৌ তালাকের দিকে যেতে হচ্ছে না, এর আগেই কিন্তু তাদের সম্পর্ক আরও অনেক মজবুত। এখানে এসে অনেক আরেকটি বিষয় উল্লেখ এভাবে করেন যে নারী হোক বা নর হোক উভয় তো মানুষ, এবং ইসলাম তো এমন মানুষ চান যারা তাকওয়ায় সমৃদ্ধ হবেন। তো তাকওয়ায় সমৃদ্ধ পুরুষ হোক নারী হোক সে তো আল্লাহ বান্দা হবে। যখন মানুষ বান্দা হবে তখন তো সে দায়িত্ব পালনের দিক থেকে ভুল করতে পারে না। তাহলে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে স্বামী বান্দা থাকে না, স্বামী প্রবর হয়ে যান। আবার দেখা যায় যে দাম্পত্য জীবনে স্ত্রী বান্দা থাকেন না, অহংকারী হয়ে ওঠেন। তাহলে বান্দার দায়িত্ব এবং পথ থেকে যখন শয়তান আমাদের দূরে নিয়ে যায়, এটাও কি তালাকের একটি বড় কারণ নয়? অবশ্যই মানুষ যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন এইগুলোকে যখন মানুষ উপেক্ষা করে, তখন তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সেখানে অশান্তি আসবেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের প্রসঙ্গে যেখানে তালাকের কথা আলোচনা করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহা রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করতে থাকবে। যখন মানুষের মনে এই আল্লাহর ভীতিটা মানে স্থান পাবে, তখন কিন্তু একজন স্বামী কথায় কথায় তালাকের দিকেও যেতে পারবে না। তালাক তো কোনো একটি অস্ত্র নয়, এটা একটি বিধান। জি, দেখা যায় অনেক সময় স্বামীরা ভুল করে মেজাজ খারাপ হলে কথা তালাক দিয়ে ফেলে। তো তালাক কি
ইচ্ছে হলে একবারে আমি 3 তালাক দিয়ে দিলাম, এটা কি বিধান, না তালাকের বিধান অন্যরকম? তালাকের জন্য বিধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুত তালাক। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না, যে হে ঈমানদাররা, এবং নবীকে সম্বোধন করে বলেছেন, তোমরা যখন তালাক দিবে তখন তালাক দিবে তাদের ইদ্দাত বিবেচনা করে। সেখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে কোনো সময় তালাক দেওয়া এটি বৈধ নয়, বরং হারাম। বরং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের ঘটনা, তো আব্দুল্লাহ ইবনে ওমর তার স্ত্রীকে, সে যখন ঋতুবর্তী, যখন তার পিরিয়ড চলছে এমন সময় তালাক দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, নবীজি রাগ করেছেন এবং বলেছেন, মুরহু ফালিউরাজিআহা, তাকে বলো তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে। যে কোনো সময় তালাক দিতে চাইলেই তালাক দেওয়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, কোনো স্ত্রী যদি ঋতুবর্তী থাকে এমত অবস্থায় তালাক দেওয়া তার জন্য নিষিদ্ধ, তালাক দিতে পারবে না, মানে চাইলেও না। আর যদি এমন হয় যে কোনো মানে পিউরিটির মধ্যে, যেই পিউরিটিতে তাদের মানে মেলামেশা হয়েছে, এমন পিউরিটিতেও তালাক দিতে পারবে না, এটি বিদাত। কেউ কেউ বলেছেন যেহেতু বিদাত অতএব এটি প্রত্যাখ্যাত, এইভাবে তালাক দিলে হবে না। এই কাজটা ইসলাম কেন এই শর্ত আরোপ করেছে? এই জন্য যে একজন স্ত্রী যখন মানে সে তার পিউরিটিতে থাকবে এবং স্বামীর যখন তার সাথে মেলামেশা হয়নি, তখন কিন্তু স্বভাবতই স্ত্রীর প্রতি স্বামীর একটু এক্সট্রা আকর্ষণ এটি থাকে, যে কারণে হয়তো সে তালাক থেকে বিরত থাকবে। এই জন্য তালাকেরও কিন্তু জানতে হবে, তালাকেরও কিন্তু সুন্নত নিয়ম আছে। যদিও তালাক মেজাজ খারাপ হয়েছে, যখন রাগ উঠেছে তখনই তালাক দিয়ে দেওয়া, ব্যাপারটি কিন্তু এমন নয়। একবারে আমি রাগ করে 3বার তালাক দিয়ে দিলাম, জি। এটা কি 3 তালাক হবে না 1 তালাক হবে? ওলামায়ে কেরামের এই ক্ষেত্রে অনেক মানে লম্বা বহস রয়েছে। তবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলছেন সূরা বাকারার মধ্যে, আত-তালাকু মাররাতান, 2বার তালাক দিতে পারবে। তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর সেই স্ত্রীকে ফিরিয়ে রাখতে পারবে না, সরাসরি বিবাহ করতে পারবে না। লম্বা বিধান রয়েছে। এইখানে ওলামায়ে কেরাম ডিটেলস আলোচনা করে যা বলেছেন, অনেক ওলামায়ে কেরাম এটি বলেছেন যে আত-তালাকু মাররাতান, 2বার তালাক দেওয়া। বার কাকে বলা হয়? যেমন ধরুন সকালবেলা আমি নাস্তা খেতে বসেছি, একটি কলা খেলাম, একটি আপেল খেলাম, ডিম খেলাম, পরোটা খেলাম 10 বার অথবা এবে খেলাম। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কয়বার নাস্তা করেছে, তাহলে বলবে একবার নাস্তা করেছে। তার মানে এক সময়ে নাস্তাটা একবারই হবে, জি, একটার সময়ে নাস্তা 3বার হবে না। 3বার হবে না। তাহলে একবার আমি যদি রেগে একবার বলি বা 3বার বলি, ওটা 1 তালাকে হবে। অতএব অনেক ওলামায়ে কেরাম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আরও অনেক সাহাবায়ে কেরামের মতামত সহ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন হাদিস বর্ণনা করছেন, কানাত তালাকু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া সানাতাইনি মিন খিলাফাতি ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বা 3 বছর পর্যন্ত কেউ যদি একসাথে 3 তালাক দিত, যেমন এক ব্যক্তি আবু রুকানা বলা হয়, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, 3 তালাক দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে নিয়ে আসো, তখন সে বলল যে আমি তো তাকে 3 তালাক দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ আলিমতু, আমি জেনেছি, রাজিহা, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 1 তালাক কাউন্ট করতেন। আর এখানে যে অনেক সময় যে তালাকের প্রসঙ্গে হিল্লা বিয়ে বলে তো ইসলামে নাজায়েজ, এটা তো না, আসবে ওটি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল্লাহুল মুহাল্লিলিনা ওয়াল মুহাল্লিলাতি লাহু, যারা হিলা করে এবং যাদের জন্য করা হয় সবার উপর আল্লাহর লানত। এটি কোনো ইসলামিক তরিকা নয়। তাহলে আপনার যদি আমরা ইমাম তাইমিয়ার মত নেই, তাহলে কেউ যদি একবার তালাক দিয়ে ফেলে তাহলে ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে পারবে। হ্যাঁ, জি, আবার যদি তালাক দেয় তারপর দ্বিতীয়বার ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর ফিরিয়ে আনতে মানুষের জন্য পারবে না। একটু সুযোগ রাখতে হবে। সেটি হলো যে সে যেন একসাথে একাধিক তালাক না দেয়, একটি তালাক দিয়ে একটা অবজারভেশনে থাকবে। কিছুদিন যাওয়ার পরে স্বভাবতই আমাদের কাছে যে প্রশ্নটি বেশি আসে সেটা হলো, রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি, এখন তাকে ছাড়া আমার আর চলবে না, যে কোনোভাবে ব্যবস্থা করেন। এটি হলো মানুষের উপলব্ধি। তো মানুষ তো ভুল করতে পারে। এই জন্য যদি আমরা এরকম বলি যে না, সে বলার সাথে সাথে আর কোনো সুযোগ নেই, ইসলাম এই জন্যই বলেছে, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। শেষে বললেন, লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা, তোমরা জানো না, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তোমাদের জন্য একটি সুযোগ করে দিবেন। এই জন্য কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় সুন্নত সম্মতভাবে, তাহলে ওই স্ত্রী তার ঘরেই থাকবে এবং এই স্ত্রী তার সাথে পর্দাও করা লাগবে না। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে বেরও করে দিতে পারবে না, স্ত্রীও বেরিয়ে যেতে পারবে না। এখানে সে সাজসজ্জা সহ পর্দা ছাড়া স্বামীর সামনে চলাফেরা করবে। দেখা যাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে স্বামীর কিন্তু তার স্ত্রীর প্রতি আলাদা একটা আকর্ষণ চলে আসবে। তখন সে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নেই। এটিকে বলা হয় রেজাত।
অথবা তাকে ফিরিয়ে নেওয়া, সমঝোতার একটা সুযোগ রাখা। সমঝোতার সুযোগ, এটি মানুষের জন্য রাখতে হবে। এটি অস্ত্র নয় যে প্রথমে আমরা এটি প্রয়োগ করে এটি দিলাম। বিধান, এটি একটি বিধানকে বিধান জানতে হবে, এবং মানতে বিধান হবে। মানে এমন নয় যে প্রথমে প্রয়োগ করার, এর আগে অনেকগুলো ধাপ রয়েছে। আমরা সেই ধাপ সংশোধনের ধাপ আছে। জি, যেমন একটা রোগীর প্রাথমিক চিকিৎসা রয়েছে, কিছু হলেই আমরা পেট কেটে ফেলবো, তার বুক ফেরে ফেলবো, এরকম নয়। এর আগে হালকা ওষুধে যদি কাজ হয়, একটা ট্যাবলেটে যদি কাজ হয়ে যায়, তাহলে তো অপারেশন প্রয়োজন এখানে নেই। দাম্পত্য জীবনকে সংরক্ষণের, দাম্পত্য জীবনকে প্রভাবমান রাখার বিধান আছে, সেগুলো আমাদের জানতে হবে। আসলে এত গুরুত্বপূর্ণ বিষয়ে স্বল্প সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করতে পারলাম জি। না। আলোচনাটা অনেকটা অপূর্ণ রয়ে গেল। তো সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল বিয়ে এবং তালাক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকে যে বিষয় বিয়ে এবং তালাক, আপনারা লক্ষ্য করেছেন আমরা আলোচনা শেষ করতে পারিনি। তো আমাদের বলার মতো কথা হলো, বিয়ে তো সুন্দর বিষয়। বিয়ের মাধ্যমে আমরা দাম্পত্য জীবনের দায়িত্ব গ্রহণ করে থাকি। এখানে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব আছে, স্ত্রীর প্রতিও স্বামীর দায়িত্ব আছে। মানুষ হিসেবে আমরা যদি এই দায়িত্বকে উপলব্ধি করি, তাহলে তালাকের প্রসঙ্গ নাও আসতে পারে। আর যদি আমরা ভুল করি, আমাদের দাম্পত্য জীবন যদি সুন্দর না হয়, দ্বন্দ্ব সংঘাতে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে প্রয়োজনে আমরা তালাক দিতে পারবো। কিন্তু এর আগে আমাদের তালাকের বিধান জানতে হবে। না জানলে যারা বিজ্ঞ আলেম আছেন, তাদের কাছ থেকে জেনে বৈধ পথে আমাদের অগ্রসর হতে হবে। তবে আমরা চাইব বিয়ের যে সুন্দর জীবন, দাম্পত্য জীবন, এটাকে প্রবাহমান রাখার জন্য আমরা জ্ঞানদীপ্ত হব, আচরণে সমৃদ্ধ হব, সৌন্দর্যে মণ্ডিত হব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে